নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ চক্রবর্তী আবার চলে এসেছি আপনাদের সামনে আমার চ্যানেল কলকাতা কমেন্টেটর নিয়ে। তো আজকে 14 ফেব্রুয়ারি, সবার ভাষায় ভ্যালেন্টাইন্স ডে। তো আমি আজকে আমাদের আলোচনার টপিক এই ভ্যালেন্টাইন্স ডে। আজকে আসলে আমি যখন অফিস থেকে আসছিলাম তখন দেখলাম কিছু ইউটিউব ব্লগার্স, যারা আমারই মতন কিছু ব্লগার্স, ইনফ্যাক্ট আমার মতন নয়, আমার থেকে অনেক সাকসেসফুল ব্লগার্স হয়তো, তো তারা পার্ক স্ট্রিট মোড়ে দাঁড়িয়ে আছে। তো আজকে যেহেতু প্রেমিক প্রেমিকাদের দিবস, সেইভাবেই আমরা ভ্যালেন্টাইন্স ডেকে জেনে এসেছি। তো তাদেরকে রাস্তার মাঝখানে ধরে ধরে ইন্টারভিউ করছে, বলুন আপনারা কেন হাত ধরে ঘুরছেন, বলুন না আজকে আপনারা কেন একসাথে আছেন। তো আমার ওটা দেখে মনে হলো যে যারা একসাথে ঘুরতে চাইছে তাদেরকে এরকম করে ডিস্টার্ব না করাই উচিত। যদি কিছু ভ্যালেন্টাইন্স ডে নিয়ে বলার থাকে, তাহলে ভ্যালেন্টাইন্স ডে নিয়ে অনেক কিছু বলার আছে। তো তার মধ্যে যেরকম আছে যে ভ্যালেন্টাইন্স যিনি ছিলেন, ভ্যালেন্টাইন্স ডেটা এলো কি করে, যিনি এই ভ্যালেন্টাইন্স ডে এসেছে সেন্ট ভ্যালেন্টাইন্সের নাম থেকে। আমরা হয়তো অনেকেই জানি না যে ভ্যালেন্টাইন্স ডে অ্যাকচুয়ালি যেটা বলা হয় যে প্রেমিক প্রেমিকাদের দিবস, সেটা কিন্তু আদৌ তার উদ্দেশ্য এই ভেবে এই দিবসকে তৈরি করা হয়নি। এটা হয়ে গেছে 14-15 সেঞ্চুরি থেকে। মোটামুটি এইভাবেই যখন প্রেমিক প্রেমিকারা এই দিবসকে পালন করতে শুরু করেন, তখন থেকে একটা প্রচলন হয়ে গেছে। কিন্তু যে অরিজিনাল যে কনসেপ্ট, যে কারণের জন্য ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেট হতো, সেটা আমাদের জানা দরকার। তো তার আগে হিস্ট্রিটা জানা দরকার। ভ্যালেন্টাইন্স ডে যেরকম আপনাদের বললাম সেন্ট ভ্যালেন্টাইন্সের নাম থেকে এসেছে। তো সেন্ট ভ্যালেন্টাইন্স 270 খ্রিস্টাব্দে যে রোমান এম্পায়ার ছিল, সেই রোমান এম্পায়ার সেন্ট ভ্যালেন্টাইন্সকে হত্যা করে। তো সেন্ট ভ্যালেন্টাইন্স খ্রিস্টানদের একজন সেন্ট ছিলেন। সে খ্রিস্টান ধর্ম প্রচার করতেন এবং প্রচুর লোকের অনেক ভালো করেছিলেন। তার আশ্চর্য ক্ষমতাও ছিল রোগ ঠিক করে দেওয়ার। এমনকি যে সৈন্যদেরকে বিয়ে করানো হতো না, কারণ তারা খ্রিস্টান বলে তাদের বিয়ে করার অধিকার ছিল না, সেই সমস্ত সৈন্যদেরকেও তিনি বিয়ে দিয়েছিলেন। এরকম খ্রিস্টানদেরকে ধরে ধরে সেই সময় জেলে রাখা হতো রোমান এম্পায়ারের সময়। তো সেই সময়তে সেন্ট ভ্যালেন্টাইন্সকেও জেলে রাখা হয়। তো যে জেলের মধ্যে রাখা ছিল, ওনার চিকিৎসা ক্ষমতা দিয়ে সেই জেলারের মেয়েকে ওনার চক্ষু দান করেছিলেন বলতে পারেন। চোখ ঠিক করে দিয়েছিল, প্রায় অন্ধ ছিল জেলারের মেয়ে। তো এমন শুধু তাই নয়, সেন্ট ভ্যালেন্টাইন্স সবাইকে ভালোবাসতেন, সবাইকে ভালোবাসা শেখাতেন, সবাইকে একে অপরকে ভালোবাসতে বলতেন। সেখানে প্রেমিক প্রেমিকার কোনো কনসেপ্ট ছিল না। তো তার মারা যাওয়ার পরে যখন রোমান এম্পায়ার তাকে 270 খ্রিস্টাব্দে হত্যা করে, তো তারপরে এই দিবসকে সেলিব্রেট করা হতো এইভাবে যে মানুষ যেন মানুষকে ভালোবাসে। আজকের দিনে যেটা খুব অভাব হয়ে গেছে, আজকে মানুষের পেশেন্স লেভেল খুব কমে গেছে। আমি মেট্রোতে রোজই যাতায়াত করি, মেট্রোতে প্রতিদিন কারোর না কারোর সাথে চেঁচামেচি ঝগড়াঝাটি হয়েই থাকে। এই গায়ে একটুখানি ঠেকে গেল তাই নিয়ে চেঁচামেচি, একটুখানি ব্যাগ কেউ পিঠে নিয়েছে বা হাতে নিয়েছে তাই নিয়ে চেঁচামেচি, কেউ মেট্রো দরজার সামনে দাঁড়িয়ে আছে তাই নিয়ে চেঁচামেচি। কিন্তু এই কোনো কিছুই চেঁচামেচি করার প্রয়োজনীয়তা নেই যদি শুধু একটু পেশেন্স, একটু ধৈর্য রাখা যায়। কারণ মেট্রো জার্নি খুব বেশি হলে 15 থেকে 20 মিনিট। সেই 15 থেকে 20 মিনিট যদি একটু সহ্য করে নিয়ে যাওয়া যায়, তাহলে আর কি ঝগড়া কি ঝাঁটি। আপনি তো অফিসে পৌঁছে এসিতেই বসবেন বা বাড়িতে আপনি শান্তিতেই থাকছেন, শুধু 15-20 মিনিটে যদি একটু ডিস্টারবেন্স হয়েও যায়, তাতে কি এমন অশান্তি হয়ে যাবে। তো এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এই পেশেন্সটা আমাদের আজকে জীবনে খুব অভাব হয়ে গেছে, এই পেশেন্সটাকে আমাদের বাড়াতে হবে। কোনো সভ্য দেশে এরকম হবে না যে মেট্রো খুলছে সব হরহর করে উঠে যাচ্ছে কাউকে নামতে না দিয়ে। কোনো সভ্য দেশে এটা হবে না যে লিফটে লোক নামার আগে ঠেলে লিফটে উঠে যেতে হবে। কোনো সভ্য দেশে এটা হবে না
যে সিনিয়র সিটিজেনদের সিটে আগে হামলা পরে বসতে হবে, কিন্তু সিনিয়র সিটিজেন সামনে দাঁড়িয়ে থাকলেও তাকে বসতে দেওয়া যাবে না। তো আমাদের সভ্যতাকে যদি আমাদের নিজেদেরকে মনে করতে হয় আমরা সভ্য, তাহলে এই জিনিসগুলো শিখতে হবে, মানুষকে মানুষ হিসেবে ভালোবাসতে হবে। এবং সেটাই সেন্ট ভ্যালেন্টাইন্সের বক্তব্য ছিল। প্রেমিক প্রেমিকাদের দিবস সেটা তো অনেক পরে এসেছে, কিন্তু যেটা অরিজিনাল বক্তব্য সেন্ট ভ্যালেন্টাইন্সের, সেটাকে যদি আমরা বুঝতে পারি, তার থেকে যদি শিক্ষা নিতে পারি, তাহলে আমাদের সমাজ সত্যিই ভালো হবে। তো এই দিনে সেন্ট ভ্যালেন্টাইন্সের মৃত্যু দিবস, শুধু মৃত্যু দিবস নয়, অ্যাকচুয়ালি দিনটা আপনাদের মনে থাকবে হয়তো 2019 সালে এই দিনেই পুলওয়ামার অ্যাটাক হয়েছিল। পাকিস্তানি টেররিস্টরা, আতঙ্কবাদীরা আমাদের দেশে এসে আমাদের সিআরপিএফ জওয়ানদের ওপরে হামলা করে, 40 জন জওয়ান নিহত হয়। তো এই দিনটি খুব একটা যে আনন্দের দিন তা মোটেই নয়, তবে এর থেকে আমাদের শিক্ষা নেওয়ার নিশ্চয়ই আছে। আমাদের জাতি যদি এর থেকে শিক্ষা নিতে পারে, সে মানুষকে ভালোবাসার শিক্ষা হোক, আমাদের নিজেদেরকে আরও শক্তিশালী করে নিজেদের সিকিউরিটি বাড়ানোর শিক্ষা হোক, সে যে ধরনেরই আমরা শিক্ষা নিই না কেন, তাতে নিশ্চয়ই আমাদের উন্নতি হবে। আশা করব আমরা মানুষ হিসেবে মানুষকে ভালোবাসতে পারবো, আমাদের পেশেন্সকে অন্তত একটু ধৈর্য সেটা অন্তত বাড়াতে পারবো। এই শিক্ষায় আমরা সেন্ট ভ্যালেন্টাইন্সের মৃত্যু দিবসে নেব, এবং সেই জিনিসেরই আমরা উদযাপন করব, ভালোবাসার উদযাপন করব এইভাবে, যে সবাই সবার জন্য। ধন্যবাদ, আমাদের সাথে থাকুন। আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন, তাহলে নিশ্চয়ই আনন্দিত হব। থ্যাংক ইউ, গুড নাইট।